গাইস এখানে আপনি দেখতে পারতেছেন এই যে গম আর এই যে আপনার এই ছোলা আছে, এই ছোলা বুট। তো আমি দুইটা মিক্স করছি, তো ভাবলাম আমি আপনাদেরকে দেখাই যে আমি কিভাবে আপনার ইয়া করি। এখানে আপনার ভুট্টা ভাঙ্গা আছে 6 কেজির মতন, এই যে দেখতে পাচ্ছেন। এই যে আপনার ভুট্টা ভাঙ্গা 6 কেজির মতন আছে। এখানে আপনার 1.5 কেজি আপনার মুসুরি এবং হচ্ছে আপনার মাসকিলি আছে। আজকে আদারগুলো আমি রোদ দিয়ে আমরা কিন্তু কবুতরকে খাওয়াই, কারণ রোদ না দিয়ে যদি আমি কবুতরকে খাওয়াই তখন কিন্তু আপনার ফাঙ্গাস হয়, তখন কবুতরের অনেক সমস্যা হয়। তো এখানে কিন্তু আরও আমার মুসুরি আছে, এই যে দেখেন, এই যে মুসুরি, এখানে 2 কেজি মুসুরি আছে, এটাও আমি দিব পুরোটা। এই মুসুরিটা কেজি নিচ্ছে 85 টাকা করে, আর গম এখন আপনার 1 বস্তা আনলে আপনার 40 টাকা পরে 2000 টাকা করে গম। আর ভুট্টা ভাঙ্গা আপনার যদি আমরা খুচরা দোকান থেকে আনি তাহলে 45 টাকা করে আমাদের থেকে নেয়। এই যে দেখতে পারতেছেন, এটা হচ্ছে বাদা 2 কেজি আছে, এটাও কবুতর অনেক খা, তো আমি দিয়ে দিলাম এখানে। এই যে 2 কেজি দিয়ে দিলাম। এখানে আছে আপনার আস্তা ভুট্টা, দেখতে পাচ্ছেন আস্তা ভুট্টার অনেক যারা ফেন্সি কবুতর পালেন তাদের জন্য। এখানে ভুট্টা যে 2 কেজির উপর আছে, আমি দিয়ে দিব। আপনার ভুট্টাটা যদি আপনি খাওয়াইতে পারেন তাহলে কবুতরের অনেক ভিটামিন এই ভুট্টার মধ্যে, এবং কোনো সমস্যা হবে না। তবে আপনি যদি নিরালা, এই যে গম, নিরালা যদি আপনি গম দেন তখন কিন্তু আপনার চর্বি হতে পারে কবুতরের। যারা ডিম বাচ্চার জন্য কবুতর পালতে চান, আপনার ভিতরে আপনার নিচে চর্বি জমে যায়, তখন কিন্তু আপনার ডিম বাচ্চা এত একটা করে না। তারপর হচ্ছে আপনাকে খাওয়াবো দিব এই যে ইটের গুঁড়া, এই যে দেখতে পারতেছেন, এটা একটা 25 টাকা করে 1 নম্বরটা, যেটা এটার সাথে আপনার ডিমের চুলকা শুদ্ধ আছে। এই দেখেন, এখানে আমি 2 কেজি অ্যাড করবো। এখানে আছে 1 কেজি। এই যে দিয়ে দিলাম। 25 টাকা করে প্যাকেট নিয়েছে, যেটা 1 নম্বরটা, যেটা আর কি। তো এখানে আমি আরও ডিমের চুলকাটা আমি আপনার অ্যাডজাস্ট করবো, কারণ ডিমের চুলকাটা অনেক ভালো। যেমন আমার ঘরের মধ্যে আপনার যখন আমরা ডিম খাই তখন কিন্তু আপনার এই খোসাগুলো আমরা ফালাই দিই না, এগুলো আমরা শুকাইয়া, দেখেন রোদ দিয়ে শুকাইয়া তারপরে এগুলোর সাথে আমরা যখন আদার মিক্স করি তখন কিন্তু আমরা দিয়ে দেবে। দেখেন এগুলো দিলে আপনার অনেক ভালো হয়। আর দেওয়া শেষ, এখন আমি আপনার আদারটি মিক্স করে আপনাদেরকে দেখাবো। এই যে সকলে আদা একসাথে মিক্স করব। আদারগুলো আপনার ভালোভাবে মিক্স করে, আদারগুলো আপনার ভালোভাবে মিক্স করে, আজকে তো রোদ দিব, কালকেও রোদ দিব, 2 দিন রোদ দিয়ে রোদে শুকিয়ে তারপরে 1 মাস পর পর আবার আপনার রোদ দিব যদি আদার থাকে।